নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কুকবুক চ্যানেলে তোমাদের স্বাগত। অনেক দিন পর তোমাদের কাছে আমার একটা রেসিপি নিয়ে এলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আমার রেসিপিটা আজকের হলো চিলি পনির। এবার দেখে নিই চিলি পনির বানাতে আমার কি কি লাগছে। পনির 500 গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, সাদা তেল 4 টেবিল চামচ, পেঁয়াজ 2টো বড়, রসুন কুচি 1 টেবিল চামচ, চিনি হাফ চামচ, ক্যাপসিকাম বড় একটা, কাঁচা লঙ্কা 10টা, আদা বাটা 1 টেবিল চামচ, সয়া সস 2 চামচ, টমেটো সস 2 চামচ, হলুদ 1 চামচ। প্রথমে পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবারে পনিরের মধ্যে লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এরই মধ্যে গ্যাস ওভেনে ননস্টিক কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পনিরগুলো যাতে ভেঙে না যায়। পনিরগুলো একটু উল্টিয়ে পাল্টে ভেজে নেব। প্রথম ধাপের পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। একইভাবে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব। আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কিউব করে কাটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভাজবো। পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো, যাতে রসুন আর পেঁয়াজ ভাজার ব্রাউন কালারটা তাড়াতাড়ি আসে। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভাজার পরেই আমি এর মধ্যে কিউব করে কাটা ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে আবার ভাজবো। এবার আদা বাটা দিয়ে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে কষানোর পরেই এর মধ্যে সয়া সস, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আবার ভালো করে কষাবো। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা পনিরগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমার রেডি হয়ে গেল চিলি পনির। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।